আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? শুধু গুনাহের কাজ না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম, জঘন্য হারাম। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা, তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে অবশ্যই। এখন কথা হলো, কোন কোন ক্ষেত্রে আত্মীয়ের সাথে সম্পর্ক রাখার কোনো ব্যবস্থা নেই, বরং ছিন্ন করতে হয়। তো সেটা কোন সময়গুলো? তার এক নম্বর হলো, ধরেন কখনো আপনার রক্ত সম্পর্কে আত্মীয়, আপন ভাই উল্টাপাল্টা করতেছে, ভুল পথে আছে, আপনি তাকে যদি সংশোধন করেন, তাকে যদি নসিহত করার জন্য অভিমান করেন, সম্পর্ক ছিন্ন করলেন যে আমি এখন কথা বলবো না তোর সাথে, যা তোর সাথে আমার কোনো উঠা বসা নাই, আপনি সীমিত সময়ের জন্য আপনি তাকে অভিমান করে বয়কট করলেন, এটা স্থায়ী বর্জন না। উদ্দেশ্য তাকে একটু বোঝানো যে আমি কষ্টে আছি, তুমি যেন ফিরে আসো। তো এই সুযোগ দেওয়ার জন্য আপনি বয়কট করছেন, এটা জায়েজ আছে। আবার যদি এমন হয় যে আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষা করতে গেলে সে আমার ধ্বংস ডেকে আনবে, আমার ক্ষতি করবে, সে আসলে আমার কাছে ঘেঁষতে দিলে সে বিপদ করে, এর ইতিপূর্বে বিভিন্নভাবে প্রমাণিত, তাহলে এখন আত্মরক্ষার জন্য, তার ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দূরত্ব বজায় রাখতে পারবেন। কিন্তু বাহির থেকে তার কল্যাণ কামনা করবেন, তার জন্য দোয়া করবেন, তার হেদায়েতের আশা করবেন, এবং নিজে থেকে তার উপকার করার কোনো সুযোগ পাইলে সে চেষ্টা করবেন। কিন্তু কাছে ঘেঁষলে বা সম্পর্ক রাখতে গেলে সে দেখা যায় ব্ল্যাক ম্যাজিক করে, জাদু টুনা করে, আপনার ক্ষতি করে, একটা ভেজাল লাগাই দেয়। এইসব থেকে বাঁচার জন্য আপনি নিজেকে দূরে রাখতে পারবেন, কিন্তু এক্ষেত্রে সাবধান হবেন যে ঠুনকো অজুহাতে যেন আত্মীয়কে বর্জন না করেন। আমি সবসময় বলি, দেখেন, পশ্চিমারা আমাদের চাইতে জ্ঞানে, বিজ্ঞানে, টেকনোলজিতে, অবকাঠামোতে অনেক দিক থেকে তারা যদি আমাদের কাছ থেকে 500 বছর এগিয়ে থাকে, আমাদের পরিবার ব্যবস্থাপনা, পারিবারিক সৌন্দর্যে আমরা তাদের চাইতে 1000 বছর এগিয়ে আছি। ওদের অনেক কিছু নেওয়ার মতো আছে আমাদের, কিন্তু অনেক কিছু আছে যেগুলোতে ওরা আমাদের কাছে কাঙ্গাল। আমাদের এখানে স্বামী স্ত্রীকে যতটা ভালোবাসে, ওরা এগুলো কল্পনা করতে পারে না। আমাদের অধঃপতনের পরও সন্তানের সাথে বাবা মায়ের যে বন্ডিং আছে, এগুলো ওরা ভাবতেও পারে না। তো এই জায়গাটাতে একটা বড় সমস্যার জায়গা হলো, কথায় কথায় তালাক হয়ে যাচ্ছে, আমাদের এই গৌরবের জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। সেজন্য তালাক সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। আজকে যেই বার্তা আমি প্রশ্নকে সামনে রেখে দিতে চাই, সেটা হলো, এমন ভাবে তালাক দেওয়া যায়, স্বামী স্ত্রী পরস্পর বিচ্ছেদ হতে পারেন চাইলে, যেভাবে তালাক দেওয়ার পর 20 বছর 30 বছর পরও যদি আবার চান দুজনে একত্রে সংসার করবেন, করতে পারেন, সেই স্কোপ আছে। কিন্তু আমরা তালাক সেই পদ্ধতিতে দেই না। সেই পদ্ধতিটা হলো যে আপনি সুন্নাহ সম্মত ওয়েতে তালাক দিন। একটা পিরিয়ড পার হবে, পবিত্রতার সময় আসবে, সেই পবিত্রতার সময় আসার পর কোনো প্রকার ফিজিক্যাল রিলেশন করার আগে তালাক। কেন এতগুলো শর্ত, সেই ব্যাখ্যা আমি যাব না এখন আর। এটা শুধু এটুকু নিশ্চিত করবার জন্য যে আপনি তালাকটা ঠান্ডা মাথায় দিচ্ছেন তো, বুঝে শুনে দিচ্ছেন তো, এটাকে এনশিওর করার জন্য এত সময় নিয়েছে ইসলাম, যে একটা লম্বা পিরিয়ড চলে যাবে, এরপরে পবিত্র হবে, তখন একে অন্যের প্রতি আকৃষ্ট থাকা সত্ত্বেও তালাক দিচ্ছেন, তার মানে এটা খুব ঠান্ডা মাথায় সুচিন্তিত ডিসিশন হচ্ছে।